একটি বিস্কিট মা মুখের মধ্যে নিয়ে খায়। হঠাৎ আমি সামনে দাঁড়ায় যাই, হঠাৎ আমরা সামনে দাঁড়ায় যাই, মা বিস্কুটটি মুখের ভিতরে না দিয়ে আমার মুখে চুমু দিয়ে আমার মুখে তুলে দেয়। মাবুদ গো, সেই জন্য দুঃখিনী আজকে অন্ধকার গহীন কবরে পড়ে আছে। রব্বুল আলামিন তারা চাতক পাখির মতো টুলটুল করে চেয়ে দেখে। মাবুদ, তারা টাকা চায় না, তারা সম্পদ চায় না, তারা বাড়ি চায় না, তারা গাড়ি চায় না। মাবুদ গো, তারা শুধু টুলটুল করে চেয়ে থাকে দুনিয়ার জমিনে কে আছো রে? আমার এমন কোন সন্তান আছো? আমি কবরে বিপদে পড়ে আছি, কবরে বিপদে পড়ে গেছি। ও আমার সন্তান, আমার জন্য দুখানা হাত তুলে মুনাজাত কর, দুখানা হাত তুলে দোয়া কর, আমি কবরের মধ্যে একটু শান্তি পাবো। সেই রকম আমরা আপনার দরবারে হাত পেতে দিয়েছি। মাবুদ, আমাদের কলিজার টুকরা মা, ও বাবা, অন্ধকার কবরে পড়ে আছে। মাবুদ গো, আমরা অধমগুলো দোয়া করি, ওই পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন, তুমি তো বলেছ দুনিয়ার জমিনে যদি বড় বড় আলেম, বড় বড় হুজুর হাফেজকে ডাকায়া খাওয়ায় দোয়াই করি, এই দোয়ার আগে আমার সন্তানের দোয়া বিজলির মতো, কারেন্টের মতো আল্লাহর দরবারে পৌঁছে যায়। রব্বুল আলামিন, আমরা দোয়া করি ওই মা বাবার কবর খানাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, এই মসজিদের সামনে বামে পিছনে চতুর্দিকে যতগুলো কবর আছে প্রত্যেকটি কবরবাসীকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, বেহেশত থেকে একটা সুরাগ বানাইয়া দাও, বেহেশতের হাওয়া কবরে আসার মতো তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে নিও আল্লাহ তোমার মধুর সুরের কালিমাটি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সম্মানিত হাজির উপস্থিত মুসল্লি ইকরাম, উত্তম বড়বাড়ি বসুনিয়াপাড়া জামে মসজিদ এবং নির্মাণ এবং উন্নয়নের লক্ষ্যে তৃতীয়তম বার্ষিক এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল তারিখ 31/1/2026 কিং রোড, শনিবার, সময় বা আসর হইতে। সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান হামিদ বসুনিয়া, প্রধান অতিথি জননেতা মুকাররম হোসেন সুজন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক 4 বারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। প্রধান আলোচক
হযরত মাওলানা রায়হানুল ইসলাম সালেহী, আরবি প্রভাষক, রায়নগর ডিএম আলিম মাদ্রাসা, শিবগঞ্জ, বগুড়া। দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ রাশিদি, ধর্মীয় আলোচক, এশিয়ান টিভি, ঢাকা, বগুড়া। তৃতীয় আলোচক আলহাজ হযরত মাওলানা ইকবাল হোসেন হক্কানি, খতিব, হাজিরহাট, ঈদগাহ মাঠ, বুড়িরহাট, ডাক্তারপাড়া, রংপুর। চতুর্থ আলোচক এলাকার কৃতি সন্তান ও চোখের মণি এবং কুকিল কণ্ঠী কারি রবিউল ইসলাম, রংপুর। বন্ধুগণ, আপনাদের সামনে এই সমস্ত মেহমানদের নাম আমি ঘোষণা করলাম। তার সঙ্গে সঙ্গে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও আপনাদের নিকট সালাম পেশ করি, জোরে সোরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরণ যখন কাছে আসে, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, হামিদুর রহমান হামিদ বসুনিয়ার আগমন, অত্র মাহফিল সভাপতির আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। বলেন, যখন মরণ আপনাদের সামনে আসে, কারো করার কোনো ক্ষমতা আছে? কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রেসিডেন্ট, কোনো ক্ষমতা নাই। মরণ আসলেই যেতে হবে, কেউ আপনাদেরকে বাঁচাইতে। মরণ যখন কাছে আসে, সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই, নবীর মতো দরদি কেউ নাই। আমরা যদি নবীর সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে এই নবী আমাদেরকে কবরে সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক কিনা? মুনকির নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই, ঠিক কিনা? মুনকির নাকির ফেরেশতা এসে আপনাদের প্রশ্ন করবে। আপনি আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, আমাদের হিসাবটা শুরু হবে ভাইজান এই কবর থেকে। কোথা থেকে? এই কবর থেকে আমাদের হিসাব শুরু। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমরা যদি সঠিক উত্তর দিতে না পারি, আমাদের হিসাব এখান থেকে শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, যদি দুনিয়ার জমিনে নেককার হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন,
যদি সৎ কাজ করে থাকেন, মানুষকে সৎ উপদেশ দিয়ে থাকেন, আমার বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কাজ করেন, আমার বন্ধুগণ আপনার হিসাব এখানেই শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানের আরে আপনাকে মুনকির নকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, আপনি ভালো কাজ করছেন। আমার বন্ধুগণ, ওখানেই তোমাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও। কি যাও? আমার বন্ধুগণ, তুমি ঘুম যাবে, তুমি ঘুমিয়ে যাবে। আমার বন্ধুগণ, এই ঘুম অবস্থায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা রে, যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আসরে ফু দিবেন, কোথায় ফু দিবেন? আসলে ফু দিবেন। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে এইভাবে দুই হাত দিয়ে চোখ লাড়া দিবে আর বলবে কে আমায় ডিস্টার্ব করলো? কি বলবে? কে আমায় ডিস্টার্ব করলো? কে আমায় ডাক দিল? আমি তো সবে মাত্র ঘুম গেলাম, আমি সবে মাত্র ঘুম গেলাম। বন্ধুগণ, আপনারা বলেন তো, ভাই সবে মাত্র ঘুমাইছে নাকি? ঘুমাইছে? লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুম পাচ্ছে, কিন্তু ওর এখনো কাঁচা ঘুম ভাঙে না। ওটি বলবে কে ডাক দিল রে? আমি তো সবে মাত্র ঘুম গেলাম। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা রে, আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারে না, নামাজ পড়তে পারে নাই, রোজা করতে পারে নাই, দিনের কাজ করতে পারে নাই, ইসলামের কাজ করতে পারে নাই, আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা রে, ওই যে ভালো ব্যক্তিটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুম পারলো, আর যে ভালো কাজ করতে পারলো না, আমার বন্ধুগণ, ওখানে ঘোষণা দেওয়া হবে এর কোমরের মধ্যে বেড়ি লাগাও। কি লাগাও? রশি লাগাও, ঝিঞ্জির লাগাও, আর কান্দে সিজ্জিনের দিকে। কোন দিকে? সিজ্জিনের দিকে। আমার বন্ধুগণ, জাহান্নামের দিকে। কারণ ও ভালো কাজ করে নাই, ও ভালো কাজ করতে পারে নাই, ওকে কোমরের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টান দিবে। আমার বন্ধুগণ, ওই যে ভালো ব্যক্তিটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুম পারলো, আর এই যে ভালো কাজ করতে পারে না, এর জন্য এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নাম খাটলো। আমার বন্ধুগণ, তাকে নিয়ে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কোথায়? আগুন। আমার বন্ধুগণ, আপনারা মনে কিছু দিচ্ছেন নাকি? সঠিক কথা, ভালো কথা বললে কি খারাপ লাগে? বন্ধুগণ, এটা শুনলে আপনাদের জ্ঞান হবে, আপনারা একটু জ্ঞান সঞ্চয় করুন। আমার বন্ধুগণ, এই জ্ঞানের কারণে ভালো কাজ করবেন, কালকে আপনার জন্য ভালো হবে, আমার জন্য নয়, আপনাদের নিজের জন্য ভালো হবে। আমার বন্ধুগণ, কয়দিনের হায়াত? কয়দিন? আমার বন্ধুগণ, এক ব্যক্তি জিজ্ঞাসা করছিল, হুজুর মানুষের হায়াত কতটুকু? বলছিলেন যে ডান পাশে সালাম ফিরি, বাম পাশে সালাম ফিরা পর্যন্ত মানুষের হায়াত, এতটুকু হায়াত নিয়ে পৃথিবীতে আছেন। বন্ধুগণ, ভালো কাজ, ভালো কথা শুনলে নিজেকেই ভালো লাগবে, ভালো কাজ করেন, যাতে আগামী দিন আপনাদের ভালো হবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা রে, ওই যে লোকটা ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে থাকবে। আমার বন্ধুগণ, চতুর্দিকে আগুন লাগাই দিবে। কি লাগাই দিবে? আগুন লাগাই দিবে। আমার বন্ধুগণ, আমি এই স্টেজের মধ্যে বসিয়া শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি, 30 পারা ছোড়া যাওয়ার ৫ম নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী
تطلع على الأفئدة إنها عليهم মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আমার বন্ধুগণ, আমরা তো একটু হলে কোরআন শরীফ পড়তে জানি। আমার বন্ধুগণ, বাড়িতে গিয়ে 30 পারা সূরা হুমাযা ৫ম নম্বর আয়াতটা খুলে দেখবেন, বাংলা অনুবাদ কোরআন শরীফটা খুলে দেখবেন। আমার বন্ধুগণ, এই জাহান্নামের কথা সুন্দরভাবে লেখানো আছে। আমার বন্ধুগণ, চতুর্দিকে বড় বড় লম্বা লম্বা খুঁটি দিবে, এই লম্বা লম্বা খুঁটির মধ্যে আগুন লাগাই দিবে। এই আগুনগুলো দিয়ে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন ধরবে, আমার দেহের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আমার বন্ধুগণ, সেই দিন কোনো উপায় থাকবে না। কলিজা নিয়া যাবে সেই জায়গায় আগুনেরই তাপ যখন লাগিবে, কি ঠিক কিনা? আগুনেরই তাপ যখন লাগিবে, মুখের গোশত খসে খসে পরিবে, মুখের গোশত খসে খসে পরিবে। আমার বন্ধুগণ, চতুর্দিকে আগুন লাগাই দিবে, আমার দেহটা চলে চলে যাবে, আমার হৃদয়টা চলে চলে যাবে। ওই জন্য তো গজলের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ওইভাবে কলিজা আগুন লাগাই দিবে। তাই সবাই রে, তাই সবাই রে যাই গো বন্ধু বলিয়া, কবরে যাও আল্লাহ রাসূল চিনিয়া, কবরে যাও আল্লাহ রাসূল চিনিয়া। বন্ধুগণ, একটু জিকির করি লা ইলাহা জরে লা ইলাহা, জরে লা ইলাহা, জরে জরে লা ইলাহা, জরে লা ইলাহা, জরে লা ইলাহা। ভাইজান হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো ওহে রে মুমিন, জবানে বলো ওহে রে মুমিন, আল্লাহ তাআলা জাতি নাম, জবানে বলো। ভাইজান বলেন, একদিন কাজে দিবি। জবানে বলো ওহে রে মুমিন, আল্লাহ তাআলা জাতি নাম, লা ইলাহা জরে লা ইলাহা। বলেন জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে আমরা যদি ভালো কাজ করি তাহলে কি হবে? ওই ঠিকানা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেন, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেন, আলীকে বলছিল, স্বামী গো, ও স্বামী রে, আমি ইন্তেকালের পর বেশি আয়োজন করবেন না, কয়েকটি লোকজন নিয়ে তাড়াতাড়ি করে আমার দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেলবেন। আমার বন্ধুগণ, মা ফাতেমা যেদিন মারা গেলেন, আমার বন্ধুগণ, হযরতে আলী তাড়াতাড়ি করে ব্যবস্থা নিতেছেন। আমার বন্ধুগণ,
মা ফাতেমার কবর খোঁড়ার জন্য একজন ব্যক্তি গেলেন। সে ব্যক্তিটার নাম হলো হযরত আবু জার। কি নাম? আবু জার। এই আবু জার গিফারি কবর খুঁড়তে গেলেন। এখন কবর খুঁড়তে গিয়ে কবর খুঁড়তেছে আর কবরকে বলতেছে, এইভাবে খুঁড়তেছে আর বলতেছে, কবর তুই কি জানিস তোর ভিতরে আজকে কাকে রাখতেছি? কবর কোনো উত্তর দেয় না। হযরতে আবু জার গিফারি কবর খুঁড়তেছে আর বলতেছে, রে কবর তুই কি জানিস আজকে তোর ভিতরে আমি যাকে রাখতেছি তিনি হলেন খাতুনে জান্নাত, মা ফাতেমা। বেহেশতের মধ্যে সকলের সরদারিনী হবেন। কি হবে? যত মহিলা আছে সবার সরদার কে হবে বেহেশতে? মা ফাতেমা। আর পুরুষদের মধ্যে, সকল পুরুষদের মধ্যে সরদার হবেন কে বলেন তো দেখি একটু বলেন? মুসলমান। হায় রে মুসলমান, আমরা এতটুকু কথা বলতে পারি না কে হবে সরদার? হাসাইন ও হুসাইন, এই দুই ভাই হবে বেহেশতের মধ্যে কি সরদার। আমার বন্ধুগণ, আমার ভাই জানেন, আরে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাওয়ার পর তারপর কবর কি বলে দেখেন? আমরা তো সাধারণ, আমরা তো এখনো সার্টিফিকেট হাতে বুঝি পাই নাই, পাওয়ার পরও কবর কি বলে দেখেন, ঘটনাটা শুনেন একটু। আমার বন্ধুগণ, হযরতে আবু জার গিফারি বলে, এ কবর তোর ভিতরে কাকে রাখতেছি তুই কি জানিস? কবর কোনো উত্তর দেয় না। আবু জার গিফারি বলে, এ কবর তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হবেন জান্নাতের মধ্যে সকল মহিলাদের সরদারনি, মা ফাতেমা। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। কবরের মাটি কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। আবার বলে, হে কবর তুই কি জানিস নাকি আজকে তোর ভিতরে কাকে রাখবো? আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। কবর হযরত গিফারি বলতেছেন, হে কবর জান্নাতের টিকিট যিনি দুনিয়ার মধ্যে পেয়েছেন সেই হযরত আলী, সেই আলীর স্ত্রীকে কবরে রাখবো। কবর খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। কবর কোনো উত্তর দেয় না। আবার বলে, হে কবরের মাটি তুই কি জানিস নাকি, তুই কি জানিস নাকি তোর ভিতরে আজকে কাকে রাখবো? হে কবর জান্নাতের মধ্যে পুরুষদের সরদার হবে যে দুই ভাই, হাসাইন ও হুসাইন, সেই দুই ভাইয়ের মা। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। কবর কোনো উত্তর দেয় না। আবার বলে, হে কবর তুই কি জানিস নাকি তোর ভিতরে আজকে কাকে রাখবো? তোর ভিতরে রাখবো আজকে সেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। কবর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। হযরতে আবু জার গিফারি বলে, আমি এতগুলো প্রশ্ন করলাম কবর কোনো উত্তর দেয় না, একই ব্যাপার। এতগুলো প্রশ্ন করলাম, শেষ পর্যন্ত কবর বলতেছে, হে আবু জার আমি কেন বলি না, আমি কেন উত্তর দেই না? এবার আমার ফাইনাল ডিসিশন শুনে নাও রে আবু জার। আমি ওই বেহেশতের সরদারনি মা ফাতেমাকে চিনি না। ওই বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আলী, ওই হযরত আলীর স্ত্রীকেও চিনি না। কে বলতেছে? কে বলতেছে? কবর বলতেছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবর দেখেন তাকে চেনে না। আর আপনি আমি কি? আপনি আমি কি? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবর চেনে না, আর আপনি আমি তো সাধারণ। আমার বন্ধুগণ, কবর বলতেছে, কবর বলতেছে, রে আবু জার আমি ওই আলীর স্ত্রীকে চিনি না। রে আবু জার জান্নাতের সরদার দুই ভাই ইমাম হাসাইন ও হুসাইন, এই দুই ভাইয়ের মা আমি তাকেও চিনি না। রে আবু জার যাকে না বানাইলে এই দুনিয়া সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, বেহেশত দুজক সৃষ্টি হতো না, পাহাড় পর্বত সৃষ্টি হতো না, গাছপালা সৃষ্টি হতো না। রে আবু জার
কোন জজ হইতো না, কোন মন্ত্রী হইতো না, কোন এমপি হইতো না, কোন ব্যারিস্টার হইতো না, কোন ডাক্তার হইতো না। আমার বন্ধুগণ, যেই নবীর কারণে আজকে দুনিয়ার জমিনে এমপি হইল, দুনিয়ার জমিনে মন্ত্রী হইল, দুনিয়ার জমিনে ডাক্তার হইল, সেই নবী, সেই নবীর কলিজার টুকরা মা ফাতেমা, আমি তাকেও চিনি না। কত বড় কথা দেখছেন, নবীর সন্তান তাকেও কবর চেনে না, তাহলে কি হবে কবরে? একটু ভেবে দেখুন ভাই বন্ধুগণ, আমরা একটু ভেবে দেখুন কবরে আমাদের কি হবে। আমাদের সেইভাবেই আমল করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা রে, কবর উত্তর দিলেন, রে আবু যার, আমি কাউকে চিনি না। আমার ভিতরে থাকতে হলে, আমার ভিতরে ভালো থাকতে হলে আমল ভালো করতে হবে রে আবু যার। যার আমল ভালো হবে তার হিসাব এখানেই চূড়ান্ত হয়ে যাবে। আমলের উপর আপনার কবরে চূড়ান্ত হিসাব। বন্ধুগণ, আপনার আমল ভালো থাকলে আপনি ওই ঘুমিয়ে যাবেন, আর ওই হাসর যেদিন যেদিন সিংহাসনে ফু দেওয়া হবে সেদিন আপনি জাগিয়ে উঠবেন, সেদিন আপনাদের হিসাব নিকাশ শুরু হবে। আমলের উপর এখানে আপনার এখান থেকে হিসাব শেষ। আপনি ভালো আমল করবেন তাহলে আপনি ভালো জায়গায় থাকবেন। এটাই হলো কবরের প্রথম স্থান, প্রথম ঘাঁটি। দাফন আমার কাফন, বলুন, দাফন আমার কাফন, কবর আমার ঘাঁটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে বন্ধুগণ, কোন সাথী থাকবেন? আসছেন কি আকানা? কোন কাপড়, কোন কোট, কোন জামা, কোন ভালো জামা সাথে নিয়ে আসছেন? আসছেন জিরো, যাবেনও জিরো। কি জিরো আসি নাই? কিন্তু বন্ধুগণ, হিরো হয়ে যাওয়া যাবে, কিন্তু যদি আমাদের আমল ভালো থাকে তাহলে আমি হিরো হতে পারবো। বন্ধুগণ, ওই সাদা কাপড়টা দিয়ে যে আপনাকে ঢেকে পর্দা করে নিয়ে যায় মানুষের চক্ষু লজ্জার জন্য, যাতে আপনার দেহটা, অঙ্গটা দেখা না যায়, বিধায় একটা পর্দা। কিন্তু আপনি জিরো যাচ্ছেন, আসছেনও জিরো, যাবেনও জিরো। যদি আপনি ওই কাজ করতে পারবেন তাহলে আপনি হিরো। আপনি সেই কাজ করে যাবেন, হিরো হয়ে যাবেন, আপনি পার হয়ে যাবেন কবর, ফুলসিরাত, মিজান, হাসর, সবখানে পার হয়ে যাবেন যদি আপনার আমল সঠিক থাকে, আমল ভালো থাকে। ওজনে কম দিবেন না, মানুষকে ঠকাবেন না, ভালো কাজ করবেন, ইনশাআল্লাহ ওখানেই আপনার হিসাব ভালো হয়ে যাবে। দাফন আমার কাফন, কবর আমার ঘাঁটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সেই কবরে, বলুন বলুন বলুন, একা একা নিরালয় থাকতে হবে গাছতলায়। কোথায় রাখবে ভাই? পাঁচতলায়, আপনার 20 তলায়, আপনার ওই মানে ফ্ল্যাট বাড়িতে, ওই 60 ফিটের বাড়িতে, 2 তলাতে, 3 তলাতে রাখবে? রাখবে না। কোথায়? গাছতলায়, যেখানে মাটি আছে সেখানে। একা একা নিরালয় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কি বন্ধুগণ, করেন আপনি বাড়ি গাড়ি করেন, আপনি সঠিকভাবে করেন, সন্তানদের জন্য করতেছেন করেন, কিন্তু আপনি ভালো কাজের মধ্যে থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, সঠিকভাবে করেন, তাহলে আপনার ইহকালও ভালো, পরকালও ভালো। আল্লাহ খালি কয় নাই কি দৌড়াও দৌড়াও, কতক্ষণে ফ্ল্যাট বাড়ি দিতে পারেন, কিন্তু না বাধা নাই, কিন্তু সঠিকভাবে থাকো, আল্লাহ কোরআনের আইন অনুযায়ী চলো, তাহলে ইহকালও ভালো, পরকালও ভালো। আমি যে কথাগুলো বললাম, এগুলা কি আমার মন গড়ানো কথা? এগুলা কিসের কথা ভাই? কোরআনের কথা। এই সমস্ত কথাগুলো সব কোরআনে লেখা আছে। যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে না, ওই মুনাফিক হয়ে যাবে। আপনার সামনে আমি প্রমাণ দেখাইতেছি, দেখেন এই কবরের উপরে একটা কোরআনের আয়াত লেখা আছে না? সুন্দরভাবে দেখা যায় কি?
এটা লেখাটা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা মানে ওই, ওটা সেই লাউহে মাহফুজের জিনিস। এটা ওই কিতাব, জালিকাল কিতাবু মানে সেই কিতাব, লা রাইবা ফি, লা মানে না, রাইবা ফি মানে সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যাবে, সে মুসলমানের খাতায় নাম থাকবে না। এটাই হলো সঠিক। জোরে সোরে একটা স্লোগান দেন না, সুবহানাল্লাহ। শুধু মুখ বুঝে বুঝে চুপচাপ বসে বসে বক্তার বক্তৃতা শুনবেন তাই না, একটু কথার উত্তরও দিতে হবে। বন্ধুগণ, শ্রোতার সাথে যদি বক্তার কথার মিল থাকে তাহলে বক্তা আলোচনা করতে ভালো লাগে, কিন্তু শ্রোতার যদি মুখ বন্ধ থাকে বক্তা কি বলবে আর আপনাদেরকে কি বোঝাবে। একা একা নিরালয় থাকতে হবে গাছতলায়, একা একা নিরালয় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। দাফন আমার কাফন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে? সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ। একা একা নিরালয় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালয় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে। বন্ধুগণ, চতুর্দিকে যদি টাইস থাকে আপনাকে কবর কি কবরের কাজ করবে না? বন্ধুগণ, সবাই কম বেশি জানেন যে মৃত্যুর পরে কবর 7টা চিপা দেবে। কয়টা? যত বড় তুই মোজাইক কর, লাভ নাই চিপা 7টা, কারণ তুই মাটি দিয়ে তৈরি। কি তৈরি? মাটি দিয়ে তৈরি। 7টা চিপা তোকে দিবেই ত্রিভুবন। তবে বন্ধুগণ, এই 7টা চিপার রকম আছে। কি আছে? রকম আছে। চিপা 7টা দেবে। একদম আল্লাহর ওলি যদি হয়, একদম খুব ভালো নেককার বান্দা যদি হয়, তাকেও 7টা চিপা দেবে। কয়টা দেবে? নামাজে তো সময় হয়ে যাবে, ঘটনাটি শুনেন। আমি যে বললাম এই দুই দিক থেকে আসি যে আপনাদের আমাকে চাপ দিবে, যদি আমি নেককার হই, ভালো হই, তা আমি অনুভব করব দুই পাশ থেকে তুলা এসে আমাকে চাপ দিতেছে। কি এসে? কি? তুলা। ও বুঝতে পারবে না যে আমাকে চাপ দিতেছে, কিছুই বুঝতে পারবে না। ও অনুভব করতে পারবে না যে আমি চাপ খাইতেছি। আর যে খারাপ হবে, যে কি হবে, বক্তার হবে, সে কর্কর মর্মর শব্দ এমন ভাবে চিৎকার মারবে, সে চিৎকার শুধু কবরে ও সারা দুনিয়ার কোন মানুষ শুনতে পারবে না। তা বন্ধুগণ, এই কবর আমাদের প্রথম ঘাঁটি। এই কবর আমাদেরকে কাউকে ছাড় দিবে না। আমরা চেষ্টা করব ভালো কাজ করার, তাহলে আমরা কবরের থেকে আমাদের শান্তি শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবার একটি ছোট্ট আয়াত বলি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। বন্ধুগণ, 30 পারা সূরা ঝুনঝান 6 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি আমি সামান্য পরিমাণ সৎকর্ম করি, কি করি? অনু পরিমাণ, জাররাতিন শব্দের অর্থ কি? অনু, সামান্য পরিমাণ যদি আমি সৎকর্ম করি, ভালো কাজ করি, এই কর্মটি কাল হাসরের মাঠে তুলে ধরা হবে। ঠিক না? আমার বন্ধুগণ, ওয়া মাইয়ামাল
ওয়ালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বন্ধুগণ, আমি যদি অনুপরিমাণ সামান্য পরিমাণ অসৎ কর্ম করে থাকি, খারাপ কাজ করে থাকি, এই খারাপ কাজটিও কালকে তোমার তুলে ধরা হবে। বন্ধুগণ, যে ভালো কাজ করবে সেটাও তুলে ধরা হবে, আর যে খারাপ কাজ করবে সেটাও তুলে ধরা হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বলুন সবাই, বলুন না ভাই, একটু বলুন, গজল বলুন, শিখুন, কাজে দিবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ভাই, এটা থাকার জায়গা? কেউ থাকবে? হ্যাঁ, হাসি খালেদা আছে, বন্ধুগণ, কোন মন্ত্রী আছে, এরশাদ আছে, কেউ থাকবে না, যেতেই হবে, আমলটা সঙ্গে যাবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব। বলুন বলুন, একদিন আসব না ফিরে আর এ ভুবনে কোনো দিন, আসব না ফিরে আর। আসবো আবার ভাই, আবার আসবো কোনোদিনও এই দুনিয়া? আসবো কি? আসবো না, চলে যাবো, আর আসবো না। এই জন্য ভালো কাজ করি, ভালো থাকবো। আসবো না ফিরে আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। আসব না ফিরে আর এ ভুবনে কোনো দিন, আসব না ফিরে আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন। বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্ত, আমাকে তাড়াতাড়ি আমার আলোচনা শেষ করতে হবে। যাদের ধন সম্পদ আছে, আমরা যেন হজ করি, হজে গেলে রাসূলের সঙ্গে রাসূলের কবর জিয়ারত করতে পারবো, ওখানে যা রাসূলকে সালাম দিতে পারবো। আমরা যাদের ধন আছে চেষ্টা করব মদিনা যাওয়ার জন্য। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বলুন বলুন বলুন, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। পাখি যদি হইতাম আমি, উড়ে যেতাম ডানাতে ভর করি। পাখি যদি হইতাম আমি, উড়ে যেতাম ডানাতে ভর করি। সেই মদিনায় গিয়ে আমি, সেই মদিনায় গিয়ে আমি সালাম দিতাম নবীজির রওজায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।